আমাদের পাঁচ বন্ধু পিছন ক্লাবের অ্যাসোসিয়েটের সব চ্যাম্পিয়ন। দেখুন আপনারা এখানে যতজনকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে চ্যাম্পিয়ন। পায়রার পিছনে খেটেছে, পায়রাকে সময় দিয়েছে। দেখুন সবাই চ্যাম্পিয়ন। কেউ 8 ঘন্টা উড়িয়েছে, 10 ঘন্টা উড়িয়েছে, 12 ঘন্টা উড়িয়েছে। যতজনকে দেখতে পাচ্ছেন সবাই মিলে হচ্ছে আমাদের এখানে পাঁচ বন্ধু পিছন ক্লাবের ট্রফিটা। কতটা ট্রফি ছিল বা কতজন চ্যাম্পিয়ন ছিল? চ্যাম্পিয়ন আপনার ওই 50 জনের কাছাকাছি, প্রায় 50 জনের কাছাকাছি প্রায় চ্যাম্পিয়ন ছিল। আর সেখানে আমরা সিলেক্ট করে নিয়েছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই তো? হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোন ক্ষেত্রে ফোর্থ ফিফথ পর্যন্ত আছে। ফোর্থ পর্যন্ত আছে বা বেস্ট পিজনও আছে না? হ্যাঁ, বেস্ট পিজনও আছে। বেস্ট পিজনের জন্য অ্যাওয়ার্ড রাখা হয়েছে। বেস্ট পিজনের জন্য অ্যাওয়ার্ড, আর যেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড রয়েছে সেগুলো তাদের জন্য ট্রফি, কিছু পুরস্কারও রয়েছে, তাই তো? ট্রফি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ট্রফি সার্টিফিকেট বা কিছু পুরস্কারও রয়েছে। এই আকবরদা 13 ঘন্টা 5 মিনিট পায়রা উড়িয়েছে। এই গরমের মধ্যে আকবরদা 13 ঘন্টা 5 মিনিট পায়রা উড়িয়েছে। এই দাদা উড়িয়েছে 13 ঘন্টা 12 মিনিট। এই দাদার পায়রা ওভার হয়েছে। আমরা যে বড় স্কোর করেছি, যদি কারো দম থাকে এই 13 ঘন্টা প্লাস পায়রা উড়িয়ে দেখাক। ওই 7-8 ঘন্টা পায়রা উড়িয়ে বেস্ট পিজন পায়রা নেওয়ার লোক আমরা নই। যদি দম থাকে 13 ঘন্টা প্লাস পায়রা উড়িয়ে দেখাক, সামনে 14 ঘন্টা প্লাস দেখাবো ইনশাল্লাহ। ফার্স্ট পজিশন 79 ঘন্টা 54 মিনিট ইকবালদা হাতে ট্রফি তুলে দিল সাবুল্লাহ। 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং আরমানসে সেকেন্ড পজিশন হয়েছে। 57 ঘন্টা 14 মিনিট পায়রা উড়িয়েছে, তার হাতে ট্রফি তুলে দিচ্ছে টিয়ামুরদা। কলকাতা স্টাইলে তারা এত বড় আমার বিশ্বাস হচ্ছে না। পাঁচ বন্ধু পিজন ক্লাব এত বড় টুর্নামেন্ট আয়োজন করেছে। সাবির হাতে ট্রফি তুলে দিল টিয়ামুরদা। বেস্ট পিজন আছে একটা, বেস্ট পিজনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ট্রফি দেওয়া হয়েছে। বিরিয়ানি কাটছে, হ্যাঁ, তো এদিকে বিরিয়ানিটা ভালোভাবে দেখাবে। জসিমদা রান্না করেছে আর সেগুলো আমরা খেয়ে নেবো, বলবো কেমন হয়েছে না হয়েছে। দুপুরবেলা খাওয়ার টাইম, তো পাঁচ বন্ধু পিজন ক্লাব থেকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যবস্থাটা করেছে সেটা হয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি এখন দুপুরবেলায় সবাই খাচ্ছে, দেখুন এদিকে বলবো আসতে। তো এই দাদারা খাচ্ছে। দাদা কেমন হয়েছে খাওয়া দাওয়া? সুপার হয়েছে দাদা, ভালো লাগছে? খুব ভালো। আজকে যে অনুষ্ঠানটা পার্টিসিপেট করতে পেরে কতটা খুশি? অনেকটা খুশি দাদা, ভালো লাগছে? খুব ভালো লাগছে। আর ভবিষ্যতে যাতে এরকম হ্যাঁ। কিছু একটা হতে থাকে নাকি? এর আগেবার হয়তো বলছে আরো ভালো হবে। আরিফ দা কিন্তু কোনো পার্টিসিপেট করেনি, কিছু করেনি, ও বিরিয়ানি খেতে এসেছে। বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছে, শুনেছে বিরিয়ানি দেবে। তো এইদিকে দেখুন অনেক সবাই আছে, অনেক সব খাওয়া দাওয়া করছে, অনেক সবাইকে প্লেট আসতে বাকি রয়েছে। একটা রিভিউ, খাওয়া দাওয়া কেমন আছে? ভালো হয়েছে। ভালো লাগছে? এই যে একটা অনুষ্ঠানে এখানে আমাদের জুয়েল দাও আছে, তো জুয়েল দা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এত দূরে যাচ্ছি, এই ক্লাবে খেলেছি, পুরস্কার পেয়েছি, এর জন্য খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ডিএসপি জন ইউটিউব চ্যানেলে। তো আজকে প্রত্যেকবারই যেমন আমি ব্লগটি গিয়ে ভিডিও করে থাকি, আপনাদেরকে বিভিন্ন ধরনের পায়রা দেখাই, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়। তো আজকে আমরা এসেছি একটা পায়রারই জগৎ, এটা মানে পুরো পায়রার জগৎ। এখানে যতজন ব্যক্তি আছে সবাই পায়রা প্রেমী, সবাই পায়রাকে ভালোবাসে। তো আজকে আমরা এসেছি জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজন ক্লাবে। তো দাদা যে ইকবাল দা আছে, দাদা হচ্ছে ক্লাবটাকে দাদা পরিচালিত করে। তো দাদা আপনার নাম? আমার নাম ইকবাল শেখ। দাদার নাম ইকবাল শেখ। আর এই ঠিকানাটা হচ্ছে ঠিকানা জঙ্গিপুর বাবুবাজার। জঙ্গিপুর বাবুবাজার। তো এটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে এই অনুষ্ঠানটা, না এর আগে হয়েছে? না, এর আগে এত বড় অনুষ্ঠান হয়নি, ছোটখাটো বড় অনুষ্ঠান হয়েছে। এই যে গত বছর থেকে খেলা হচ্ছে আমাদের। গত বছর থেকে খেলা হচ্ছে। তো এটা মোটামুটি কত পায়রার খেলা হচ্ছে? এটা আমাদের অ্যাকচুয়ালি 9 পায়রা থেকে আরম্ভ হয়েছে, লাস্টে দিয়ে শেষ পায়রা 2 পায়রা দিয়ে শেষ হয়েছে। তো আজকেরই তার মানে যে রেজাল্টটা আছে, যে ব্যক্তিগুলো জিতেছে পায়রাগুলো, মানে ট্রফিগুলো জিতেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন নিয়ে এসেছে। তো সেই ব্যক্তিদেরকে আমাদেরকে আজকে অনুষ্ঠানটা হচ্ছে ছোট করে, সেখানে ট্রফিগুলো তুলে দেওয়া হবে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে, পুরো মুর্শিদাবাদের এটা খেলা। অল মুর্শিদাবাদে খেলা। মোটামুটি কত জায়গা থেকে লোক এসেছে এখানে? আমাদের এখানে বেলডাঙ্গা থেকে শুরু করে বেলডাঙ্গা, বহরমপুর, এদিকে লালগোলা, সাগরদিঘি, আমাদের রঘুনাথ মাস্ত গোটাই আছে। আচ্ছা। এসব জায়গাতে মানে অল মুর্শিদাবাদের যে এরিয়া আছে সেখান থেকে দিকে দিকে এক এক সাইড থেকে লোকজন আর এই যে খেলাটা হয়েছিল, ওই খেলাটা যে শুধু ম্যাট্রাস পায়রার মধ্যে বা মালবাই বা গিরাবাজ না, অল পায়রা? অনলি ম্যাট্রাস মালবাইয়ের সিং উড়ানটা হয়েছে। এটা হচ্ছে আমরা ইউটিউবে হয়তো আমাদের প্রথম চ্যানেলে আসছে ডিএসপি জন ইউটিউব চ্যানেলে। তো পরবর্তীতে হয়তো এই অনুষ্ঠানটা এর থেকেও বড় হতে পারে। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার সিজনে এই অনুষ্ঠানটা আবার
খেলাটা আবার ছাড়া হবে, আর সেটা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তো আপনারাও চাইলে এই খেলাটাতে পার্টিসিপেট করতে পারেন। তো আজকে আমাদের প্রোগ্রামটা এখান থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা, আর আপনাদেরকে দেখাবো কোন কোন ব্যক্তি কত পায়রা উড়িয়ে কতক্ষণ উড়িয়ে সে পায়রাগুলো জিতেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ভিডিওর মাঝখানে। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করেন। তো বন্ধুরা, আমাদের আজকে গেস্ট হিসাবে একজন দাদাকে পেয়ে নিয়েছি, যে দাদাকে ইনভাইট করা হয়েছে। তো দাদা, আপনার নাম? শুভজিৎ ভাই। দাদা নাম শুভজিৎ ভাই। আপনার বাড়ি কোথায়? দাদার বাড়ি বহরমপুর। আমরাও খুব খুশি হয়েছি দাদাকে আমাদের এখানে কাছে পেয়ে। দাদাকে আমরা পেয়েছি এখানে। দাদা, কেমন লাগছে আমাদের আজকে এই ছোট্ট একটা অনুষ্ঠানটাই সামিল হয়ে? প্রথম কথা হচ্ছে, আজকে পায়রাবাজি যেভাবে শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আজকে এত মানুষ রয়েছে, একটা ক্লাবের এত অক্লান্ত পরিশ্রমের জায়গায় এসে এত সুন্দর একটা সেরেমনি তৈরি করেছে, এতে আমি খুব খুশি এবং চাইবো আগামী দিন আরো ভালো হোক, খেলা আরো বড় হোক এবং ক্লাবের আরো উন্নতি। আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখে আপনাদেরও হয়তো মোটিভেট হবে পায়রা উড়ানোর জন্য, পায়রাকে সময় দেওয়ার জন্য। আমরা হয়তো কাজ কামে ব্যস্ত থাকি, সেই কারণে হয়তো পায়রাকে সময় দিতে পারি না। কিন্তু যখন পায়রা শুরু করেছেন পায়রাবাজিটা, যখন পায়রা আপনি প্রেমী, পায়রাকে ভালোবাসেন, কাজে থেকে এসে বা অফিস থেকে এসে যে পায়রাটা ছেড়ে আপনি যে শান্তিটা পান, আশা করছি এই শান্তিটার কাছে অন্য কোনো শান্তি পাওয়া যায় না। না, তার কারণ হচ্ছে এই পায়রাবাজি এমন একটা জিনিস, খুব সুন্দর শখ। এই শখটাকে বজায় রাখতে গেলে সকলের কাজ মেলাতে জানাতে হবে। আর সব থেকে বড় কথা, আমার মতে বলে সবাই একসঙ্গে পায়রাবাজি করে একটা মজাই আনে। মজা হয়। এটা একটা মানে শান্তির জায়গা। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ দাদাকে এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। আর আগামী দিনের জন্য যারা পায়রাবাজি করছে, আগামী দিনের জন্য তাদেরকে কি বলতে চাই? অবশ্যই বলবো বেস্ট অফ লাক, তারা স্বচ্ছভাবে সৎভাবে পায়রাবাজিটা করুক, এটাই আমি চাই। Thank you. তাদেরকে বরণ করে নিল পাঁচ বন্ধু পিজন ক্লাব থেকে। বাস, হাত নাও। তো আপনারা হয়তো এখানে অনেকে হয়তো আমাকে চিনেন বা কেউ নাও চিনতে পারেন। আমি তো খুব একটা বড় ব্যক্তি না, বাস একটা ছোটখাটো ইউটিউবার, কিছু কাজের ফাঁকের মাঝখানে ইউটিউব চ্যানেল আছে ডিএসপি জীবন বলে, হয়তো আপনারা দেখে থাকবেন। সেখানে আমি পায়রা জগতের ভিডিও করে থাকি। তো আমাদের পায়রা জগৎটা এমনই একটা জিনিস, যেটা কাজে বা অফিস থেকে ফেরার পরে যে আমরা পায়রাগুলো আমাদের দেখি, যে আমাদের শখের পায়রা, সে দেখার পরে যে শান্তিটা, সেটা আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে। আর এই যে জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজিয়ন ক্লাব অ্যাসোসিয়েশন, যেটা মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করছে, এটা আমার অনেক ভালো লেগেছে। যেভাবে মুর্শিদাবাদ পায়রাবাজিটাকে রিপ্রেজেন্ট করেছে, সেটা মনে হয় না আর অন্য কোনো ক্লাব করেছে। আমাদের এখানে অনেক টুর্নামেন্ট হয়েছে, সেগুলো ফ্রেন্ডলি ভাবে গ্রাম পঞ্চায়েত এগুলো নিয়ে হয়েছে, কিন্তু এই যে খেলাটা হচ্ছে আমাদের পুরো ওভারঅল মানে অল মুর্শিদাবাদ নিয়ে যে খেলাটা হচ্ছে, এটাই আমি খুব খুশি। আমারও খুব ইউটিউব চ্যানেলে একটা খুব আশা ছিল, যাতে মুর্শিদাবাদটাকে রিপ্রেজেন্ট করতে পারি। মুর্শিদাবাদে কেমন কি পায়রা আছে, মুর্শিদাবাদেও মানুষ পায়রা উড়াতে পারে বা মুর্শিদাবাদেরও মানুষ পায়রা বুঝতে পারে, সেই হিসাবে আমারও খুব একটা স্বপ্ন ছিল। যাই হোক, এই স্বপ্নটা সত্যি করার পিছনে একটা আমাদের জম্মু পিজন পাঁচ বন্ধু ক্লাবের এটাও একটা অনেক বড় হাত রয়েছে। তো আজকে আমি আর বেশি কিছু বলছি না, আপনারা পায়রাবাজি করুন, ভালোভাবে করুন, সুস্থভাবে করুন, আপনাদের পায়রা ভালো থাক, ভবিষ্যৎ দিনগুলো ভালো আসুক, এটাই আশা করবো। তো আর বেশি কিছু না বলে আমার ছোট্ট একটা বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমারও খুব ভালো লাগছে। আমাকে ডিএসপি জীবন একটা পাঁচ বন্ধু পিজন ক্লাব থেকে ছোট্ট একটা ট্রফি দিয়েছে, এটা খুব একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা বরণ করাগুলো আপনাদেরকে দেখাই এক এক করে। আপনারা এখানে সুপার জাজকে বরণ করে নিচ্ছে আমাদের ইকবাল দা, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা মুহূর্ত। আপনাকে ইকবাল দা বরণ করে দিল। খুব সুন্দর একটা মুহূর্ত। সুপার জাজ হিসাবে রয়েছে আমাদের মাসুম দা। বাহ, মনে নেই, দাদা বহরমপুর থেকে ইনভাইট করা হয়েছে দাদাকে। সুচিত্রা রায়, দাদা আরমানদাকে বরণ করে নিল। আরমানদা হচ্ছে সুপার জাজ, সুপার জাজ হিসাবে আরমানদাকে বরণ করে হিসাবে আরমানদাকে ছোট্ট একটা ট্রফি, খুব ভালো একটা বিষয়। তো ইকবাল দা আমাদের যে জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজন ক্লাব অ্যাসোসিয়েশন চালাচ্ছে, সে অ্যাসোসিয়েশনে এখন অসীম দা বরণ করে নিচ্ছে। দেখুন, খুব সুন্দর একটা মুহূর্ত। ইকবাল দাকে অসীম দা, যিনি হেড কর্তা আমাদের হচ্ছে ইকবাল দা। দেখুন, ইকবাল দাকে এখন আমাদের একটা ছোট্ট ট্রফি দেওয়া হলো, অসীম দা দিয়েছে। প্রাউড মোমেন্ট।
এবার আমাদের জাজ হিসাবে বরণ করে নেবে আমাদের জসিম দাকে, আপনারা দেখতে পাচ্ছেন জসিম দাকে জাজ হিসাবে বরণ করে নিয়েছে। দাদা আপনার নাম? সাহাবুল শেখ জসিম দাকে বরণ করে নিয়েছে। হ্যাঁ জসিম দা, ভালো লাগছে, এখন দেখা যাক এমনিতে হয়, সামনে বছর দেখা যাবে যা হবে। সামনের বছর যা হবে দেখা যাবে, নাকি খেলা টেলার সময় বা কিছু নেওয়া যাবে। তো জসিম দা এখন রান্না টান্না করছে, খুব ব্যস্ত করছি না, ঠিক আছে? যাও, জসিম দা এখন ব্যস্ত আছে। বরণ করে দিচ্ছে আরমান থেকে আরমান দা বরণ করে নিল মাসিদুল্লাহকে জাজ হিসাবে। ওরা হাততালি হয়ে যাক। সামনে থেকে দাদা, বাস। হাততালি মারো। আমাদের গেস্ট সুপার জাজ এবং জাজকে বরণ করা হলো। এবার নেক্সট আমরা চলে যাব টপির দিকে। এখন জাজ সুপার জাজকে ইকবালদা বরণ করা হয়ে গেছে। এখন ট্রফি, শুনবেন। এখন ট্রফি তুলে দেবে যারা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, পজিশন পেয়েছে, তাদেরকে ট্রফি তুলে দিবে। এবার 22 ডিস্ট্রিবিউশনে চলে যাব। লালখান্দিয়ার পিজন ক্লাব, লালখান্দিয়ার পিজন ক্লাব যে খেলাটা চালু করেছিল, আজকে তার 22 ডিস্ট্রিবিউশনের দিন এবং 22 ডিস্ট্রিবিউশন প্রথম আমরা শুরু করব দুপায়রা দিয়ে। দুপায়রা কাউন্টিং এ সাবিররা এখান দিয়ে পিজন ক্লাবের সাবিররাকে ট্রফি দেওয়া হচ্ছে। দু পায়রা উড়েছে বন্ধুরা, মাসুমদা দু পায়রা উড়েছে দেখুন। 22 ঘন্টা, আসলে হয়ে যায় 22 ঘন্টা 32 মিনিট উড়েছে দু পায়রা দেখুন। সাদ্দাম আলী দু পায়রা উড়িয়ে দুই পায়রা কাউন্টিং, পায়রা উড়িয়েছে উনি 18 ঘন্টা 5 মিনিট। সাদ্দাম দা চলে এসেছে, সাদ্দাম দাকে সাদ্দাম দা টয়লেট চলবে সাহুল দা। সাহুল দা আরে টয়লেট তুলে দিল, সাদ্দাম দা সাহুল দা টয়লেট তুলে দিল। মানিক শেখ আসেনি, তার টয়লেটটা অন্য একজন রিসিভ করছে। আপনার নাম কি দাদা? হ্যাঁ মিনারুল। মিনারুল দা মানে দা টয়লেটটা রিসিভ করে নিল আর আমাদের হাত থেকে। তিন পায়রা কাউন্টিং, তিন পায়রা উড়েছিল 33 ঘন্টা 44 মিনিট। ইউনুস শেখ তার হাতে ট্রফি তুলে দেবে সাহাবুল দা। সাবির দা ট্রফি তুলে দিল ইউনুস দার হাতে। সাবির টিয়া, সাবির টিয়ার হাতে ট্রফি তুলে দেবে শুভজিৎ রয়। সাবির দা তিন পায়রা কাউন্টিং, পায়রা উড়েছিল 33 ঘন্টা, তিন পায়রা 33 ঘন্টা উড়েছিল। সাবির টিয়ার হাতে ট্রফি তুলে দিচ্ছে শুভজিৎ দা। তিন কাউন্টিং, হাফিজুর হাতে ট্রফি তুলে দিল আরমান দা। দেখুন আমরা একটা ভাইকে পেয়ে গেছি, তিনটা পায়রা উড়ে তিনটা পায়রা কাউন্টিং হয়েছে। হাফিজুর রহমান আরমান শেখ ট্রফি তুলে দিচ্ছে মুন্না দা। তিন পায়রা 28 ঘন্টা। তেরো ঘন্টা 12 মিনিট পায়রা উঠিয়েছে। সবচাইতে বড় স্কোর যেটা করেছে সেটা সাহাবুল দা। মুর্শিদাবাদের মধ্যে এই পর্যন্ত বড় স্কোর সাহাবুল দা, 13 ঘন্টা 12 মিনিট পায়রা উঠিয়েছে। জোরে হাততালি মারো। টিয়া দু পায়রায় এক পায়রা কাউন্টিং, 11 ঘন্টা 16 মিনিট। বেস্ট পিজন অ্যাওয়ার্ড পাবে পাচ্ছে সাহাবুল দা, তার সাথে একটা বেস্ট পিজন এবং সার্টিফিকেট 14/6/2026। বেস্ট পিজন আছে 13 ঘন্টা 12 মিনিট এবং পায়রা উড়িয়েছে 23 ঘন্টা 54 মিনিট। 13 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে, তার জন্য বেস্ট পিজন, ট্রফি এবং সার্টিফিকেট কিনতে পাবে। হাততালি মারবেন দাদা, হাততালি মারবেন। তিন পায়রা উড়িয়ে দু পায়রা কাউন্টিং, পাঁচ বন্ধু পিজন ক্লাব 23 ঘন্টা 3 মিনিট পায়রা উড়িয়েছে। দু পায়রায় 23 ঘন্টা হিসেব মতো। ওকে বরণ করে দেবে আরমান দা। এই ট্রফি আরমান দা, আরমান দা প্রথমে ট্রফি দেবে আর সার্টিফিকেট দেবে সাদ্দাম দার হাতে। হাততালি মারবেন সবাই, হাততালি তুলে দিল মুন্না দা। মুকুমনগর পায়রা উড়িয়েছে 22 ঘন্টা 33 মিনিট। দুটো পায়রা 22 ঘন্টা 33 মিনিট। জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজন ক্লাব বেস্ট পিজন 13 ঘন্টা 5 মিনিট। একটা বেস্ট পিজন পাবে এবং একটা পাবে
আর একটা সার্টিফিকেট পাবে। পায়রা উড়িয়ে 37 ঘন্টা 18 মিনিট। 3টে পায়রা 37 ঘন্টা 18 মিনিট উড়েছে। তার হাতে ট্রফি তুলে দিচ্ছে পাঁচবন্ধ পিজন ক্লাব থেকে মাসুমরা। আবার হাততালি হয়ে যাক করে, আপনাদের জন্য হাততালি হয়ে যাক। মালবাহী পায়রা শখ করে। এই ট্রফি তুলে দিল 26 ঘন্টা 35 মিনিট। লাল খান দেয়ার 33 ঘন্টা 54 মিনিট। বেস্ট পিজন 9 ঘন্টা 17 মিনিট। মোতালেম দা, এই মোতালেম দা হাতে আমি ট্রফি এবং বেস্ট পিজন তুলে দিচ্ছি। পুরে 4 পায়রা কাউন্টিং ঝন্টু শেখ নয়নডাঙ্গা। পজিশন থার্ড পজিশন হয়েছিল 32 ঘন্টা 1 মিনিট পায়রা উড়িয়েছে। তার হাতে ট্রফি তুলে দেবে আমাদের শুভজিৎ রয়। পায়রা উড়িয়েছে। ঝন্টু শেখের জন্য হাততালি হয়ে যাক। শুভজিৎ দা পায়রা ট্রফি তুলে দিচ্ছে হাতে। অপু ঘোষ 4 নম্বর পজিশন হয়েছে 31 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে। হাততালি দাও। থেকে 5 পায়রা উড়িয়ে 4 পায়রা কাউন্টিং। 5 নম্বর পজিশন হচ্ছে আরমান শেখ তেঘড়ি। তার হাতে ট্রফি তুলে দেবে শাহবুলদা। 30 ঘন্টা 37 মিনিট পায়রা উড়িয়েছে। 30 ঘন্টা 37 মিনিট। আরমান দার হাতে ট্রফি তুলে দিল শাহবুলদা। ট্রফি বেস্ট পিজন সার্টিফিকেট 42 ঘন্টা 21 মিনিট পায়রা উড়িয়েছে। 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং। তার হাতে ট্রফি তুলে দিল মাসুদা। সেকেন্ড পজিশন 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং জুয়েল খান জলঙ্গি 34 ঘন্টা 45 মিনিট। তার হাতে ট্রফি তুলে দেবে শুভজিৎ রয়। এই যে জুয়েল দা হিরোর মতো হয়ে এসেছে, চশমা টশমা পরে খুব ভালো লাগছে দেখতে। জুয়েল দা হাতে ট্রফি তুলে দিচ্ছে শুভজিৎ দা। সেকেন্ড পজিশন হয়েছে জুয়েল রানা জলঙ্গি বাড়ি। 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং। থার্ড পজিশন ইকবাল শেখ। তার হাতে ট্রফি তুলে দেবে অসীম শেখ। 33 ঘন্টা 34 মিনিট। 33 ঘন্টা 24 মিনিট উড়িয়ে 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং। ছোড়া হাত দিও। ইকবাল দা থার্ড পজিশন হয়েছে। পায়রা খুব ভালো উড়িয়েছে। আমাদের টিম মালিক খুব ভালো পায়রা ওড়ায়, খুব ভালো পায়রা শখবাজি করা। এর জন্যই আমরা এই ক্লাবকে অনেকটা আগে নিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতে আরো আগে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। 12 পায়রা উড়িয়ে 10 পায়রা কাউন্টিং হবে। ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং আরো অনেক কিছু পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। আর এই পিজন ক্লাবকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ইকবাল দা অপরিসীম পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। তার জন্য সবাই মিলে হাততালি দেবে। তখন যা খুশি লাগে, মানে এর থেকে আর কোনো কিছু বলা যায় না। কারণ মেহনত তো অনেক হয়, 3 দিন 5 দিন 10 দিন ধরে মেহনত তো হয়ে যায়, কিন্তু এই যে ট্রফি হাতে যখন ট্রফি নিই তখন সব ক্লান্ত দূর হয়ে যায়। ভবিষ্যতে পায়রাবাজি তো ইনশাল্লাহ খুব এগিয়ে যাবে। আমরা চেষ্টা করছি এই প্রত্যেক ভাইকে নিয়ে আমরা ওই জঙ্গিপুর বা মুর্শিদাবাদে পায়রাবাজি নিয়ে আমরা বড় দিকে এগিয়ে যাবো, এটা ইচ্ছা রেখেছি আমরা। মুর্শিদাবাদের যে পায়রাবাজিটা আছে সেটা হচ্ছে একটা আলাদা জগৎ। মানুষ কাজ করতে যে পায়রাবাজি করে সেটা আমাদের এলাকার মানুষেরা খুব ভালো দৃষ্টিতে দেখে। সেই হিসাবে আপনি কি একটা অ্যাডভাইস দিচ্ছেন যে আমরা মুর্শিদাবাদের পায়রাবাজিটা আরো এগিয়ে যাবে? আমি প্রত্যেক পায়রাবাজিকে বলবো, দেখা হয় আমাদের পায়রাবাজি করতে হবে, কিন্তু এমন পায়রাবাজি করবো না কি বাড়ির দিক থেকে আমরা খারাপ, ফ্যামিলির দিক থেকে খারাপ হয়। এমন পায়রাবাজি করবো আমরা যেমন কাজের পাশাপাশি আমরা পায়রাবাজি যাবো, আর এমন ভাবে পায়রাবাজি করবো যাবো না আমার ফ্যামিলির দিক থেকে কোনো সমস্যা না আছে। পায়রাবাজি জায়গাতে আমাদের ফ্যামিলির জায়গাতে, হ্যাঁ, ফ্যামিলিকে অবশ্যই ভালোবাসতে হবে, পায়রাবাজিকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু দুটোকে মেনটেন করে চলতে হবে আমাদেরকে। কারণ যেহেতু এটা আমার শখ, ওটা আমার ফ্যামিলি। আর এই আগামী দিনে এই যে 5 বন্ধু পিজন ক্লাব আছে, সেই 5 বন্ধু পিজন ক্লাবটা যে আগামী দিনে যে টুর্নামেন্ট হবে সেক্ষেত্রে কি কি পুরস্কার থাকতে পারে বা কি ভাবনা চিন্তা করবো সেটা যদি একটু বলেন। ইনশাল্লাহ প্রাইজ এই যে প্রাইজ হয়েছে, এই যে এক্সিবিশন হয়েছে, ইনশাল্লাহ সামনে বছরের জন্য আরো বড় কিছু ভেবেছি আমরা। আর প্রাইজ তো মানে ধারণার বাইরে প্রত্যেকটা ছিল, আমাদের থেকে তাকিয়ে
লুকিয়ে থাকবে আমরা প্রায় কি রাখছি আমরা কিভাবে পায়রাবাজি খেলাবার চেষ্টা করছি। পিজন ক্লাবের অ্যাসোসিয়েশনের অসিন্দা রয়েছে সুপার জাজ, তাই তো অসিন্দা? হ্যাঁ, তো অসিন্দা, কেমন লাগছে এই এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরে, যে আমাদেরকে ইনভাইট করেছেন, এতটা পায়রাবাজ সবাই যে এক জায়গায় হয়েছে, এত সুন্দর একটা ভালোভাবে যে প্রোগ্রাম চলছে, সেক্ষেত্রে কি বলতে চান, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, আনবিলিভ দিস। এটা আমার বিশ্বাসই হচ্ছে না, এত ভালো লাগছে, মানে এর আনন্দ বলে বোঝানো যাবে না, মারাত্মক লাগছে। এত লোক এসেছে, অনেক লোক এসেছে, ক্যামেরাটা ওদিকে ঘোরাবেন ওদের দিকে, এত লোক এসেছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এত লোক একসাথে হতে পেরেছি, 100 জন লোক মতো একসাথে হতে পেরেছি। প্রায় কলকাতা স্টাইলে আমাদের খেলাটা শুরু হয়ে গেছে এবং কলকাতা স্টাইলে প্রাইজ বিতরণ হচ্ছে, লজে ডেকে বিরিয়ানি ফিরিয়ানি সব খাবারের ব্যবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যবস্থা হয়েছে, হয়েছে। রান্না করছে আমাদের জসিন্দা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া হবে শেষে টপির পরে, খুব ভালো লাগবে। নেক্সট টাইম আমরা চেষ্টা করবো এর পরের বছর এর চাইতেও বেটার কিছু করার, যাতে সবাই আরো বেশি লোকজন করতে পারি আমরা এই ব্যবস্থা। আমরা অসিন্দার কাছে হয়তো প্রথমে যেগুলো জানা ছিল কিছু আমরা কোশ্চেন হয়তো করে নিই। তো অসিন্দা, এই যে আমাদের ট্রফিটা আজকে বিতরণ করা হচ্ছে, ট্রফিটা কতটা ট্রফি ছিল বা কতজন চ্যাম্পিয়ন ছিল? চ্যাম্পিয়ন আপনার ওই 50 জনের কাছাকাছি, প্রায় 50 জনের কাছাকাছি প্রায় চ্যাম্পিয়ন ছিল। আর সেখানে আমরা সিলেক্ট করে নিয়েছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনো ক্ষেত্রে ফোর্থ ফিফথ পর্যন্ত আছে। ফোর্থ পর্যন্ত আছে, বা বেস্ট পিজিয়নও আছে না? হ্যাঁ, বেস্ট পিজনও আছে, বেস্ট পিজনের জন্য অ্যাওয়ার্ড রাখা হয়েছে। বেস্ট পিজিয়নের জন্য অ্যাওয়ার্ড, আর যেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড রয়েছে সেগুলো তাদের জন্য ট্রফি, কিছু পুরস্কারও রয়েছে, তাই তো? ট্রফি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ট্রফি সার্টিফিকেট বা কিছু পুরস্কারও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আমারও খুব ভালো লাগছে আজকে আমাদেরকে এত সুন্দর একটা অ্যামাউন্টও দেওয়া হয়েছে তাদেরকে। কি অ্যামাউন্ট দেওয়া হয়েছে না? হ্যাঁ, অ্যামাউন্ট দেওয়া। আর ভবিষ্যতে যে টুর্নামেন্ট গুলো হবে সেক্ষেত্রে এখন যা হয়েছে, আশা করা যায় আগামী দিনে এর চাইতে বড় একটা এর চাইতে অনেক বেটার করার ইচ্ছা আছে। এর চাইতে অনেক বেটার করার ইচ্ছা আছে। আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন 5 বন্ধু পিজন ক্লাব, তার মধ্যে এই দাদাও একটা, অসিমদাও একটা সদস্য। তো আগামী দিনে এটাই বলতে চাইবো যে পায়রা আপনারা উড়ান, ভবিষ্যতে হয়তো আমরা যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরও বাই মিস্টেকে আমরা হয়তো জানতে পারিনি 5 বন্ধু পিজন ক্লাবে, বা এরকম অনেকেই যারা আছেন আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে ভাববেন যে আমরাও 5 বন্ধু পিজন ক্লাবে পার্টিসিপেট করতাম, পায়রা উড়াতাম। তো যেই কাজ বশত হোক বা কোনো শরীর খারাপ বশত, যে বশত হোক পায়রাটা আপনারা উড়াতে পারেননি। তো আগামী দিনে আশা করা যায় বেস্ট ভাবে, এবার যেভাবে প্রচার হয়েছে তার চাইতে আরো ভালোভাবে প্রচার করা যাবে। আর আপনারাও পায়রা উড়াবেন, আপনারাও আশা করছি পায়রা বেস্ট পিজন পাবেন বা পায়রা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অবশ্যই হবেন। তো অনুষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে যাবো। দিন শেষে একটা কথা বলবো, এর চাইতেও বেটার কিছু করার চেষ্টা আছে সামনে বছরের জন্য। আপনারা সব প্রস্তুত থাকুন, পায়রা সুস্থ রাখুন, যাতে সামনে বছর পায়রা 14 ঘন্টা প্লাস পায়রা উড়ে যায়। 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং, ইকবাল শেখ ফার্স্ট পজিশন, 70 ঘন্টা 4 মিনিট পায়রা উড়িয়েছে। তাকে বরণ করে নেন শুভজিৎ দা। প্রাইজ দিবে শুভজিৎ দা ট্রফি দেবে এবং সার্টিফিকেট দেবে ইকবাল দাকে। 8 পায়রা চিন্তা করেছেন, কলকাতার স্টাইলে খেলা হয়ে গেছে। 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং। এই প্রথমবার জঙ্গিপুর পিজন ক্লাব এত বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের জন্য হাততালি মারবেন সবাই। পিজন ক্লাব 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং। আরমানসে সেকেন্ড পজিশন হয়েছে, 57 ঘন্টা 14 মিনিট পায়রা উড়িয়েছে। তার হাতে ট্রফি তুলে দিচ্ছে টিয়ামুরদা। পুরো কলকাতা স্টাইলে খেলা, এত বড় আমার বিশ্বাস হচ্ছে না 5 বন্ধু পিজন ক্লাব এত বড় টুর্নামেন্ট আয়োজন করেছে। সাবির হাতে ট্রফি তুলে দিল টিয়ামুরদা। বেস্ট পিজন আছে একটা, বেস্ট পিজনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ট্রফি দেওয়া হয়েছে। জোরে হাততালি মারো। ইকবাল দা তার হাতে ট্রফি তুলে দিল শাহপুরদা। ফার্স্ট পজিশন 9 পায়রা উঠিয়ে 8 পায়রা। যত বড় বড় খেলা, সব খেলাতে বড় খেলাতে ইকবাল দা ট্রফি পেয়েছে। তা পায়রা উড়িয়েছে 79 ঘন্টা 54 মিনিট। ফার্স্ট পজিশন 79 ঘন্টা 54 মিনিট। ইকবাল দা হাতে ট্রফি তুলে দিল শাহপুরদা। আরমান শেখ তেঘড়ি সেকেন্ড পজিশন হয়েছে। বেস্ট পিজন 12 ঘন্টা 6 মিনিট এবং তার পায়রা ওভার পর্যন্ত হয়েছে 14 ঘন্টা প্লাস পায়রা উড়িয়েছে। আরমানদা 14 ঘন্টা পর্যন্ত পায়রা উড়িয়েছে, পায়রা ওভার হয়েছে একটা পায়রা। আর বেস্ট পিজন আছে 12 ঘন্টা 6 মিনিট। আরমানদা ট্রফি তুলে দেবে জুয়েল খান। জুয়েল দা আরমানদার হাতে ট্রফি তুলে দিচ্ছে। বেস্ট পিজনে আবার আছে, ট্রফি আছে। হাততালি মারবেন, 14 ঘন্টা পায়রা উড়িয়েছে। মেন্টু সুপার জাজ ট্রফি তুলে দিল সাবির দিয়ার হাতে। 56 ঘন্টায় 11 মিনিট। 8 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টিং।
দিয়ে দেওয়া হবে। তারা আসেনি, তাদের ট্রফি আলাদা করে সাইডে রাখা রয়েছে, তারা এলে ট্রফি দিয়ে দেওয়া হবে তাদের হাতে। কেউ যাবেন না, ট্রফি বিতরণের শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, না খেয়ে কেউ যাবেন না, খাওয়া দাওয়া করে তবেই যাবেন। আমাদের পাঁচ বন্ধু পিজন ক্লাবের অ্যাসোসিয়েশনের সব চ্যাম্পিয়ন দেখুন আপনারা, এখানে যতজনকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে চ্যাম্পিয়ন। পায়রার পিছনে খেটেছে, পায়রাকে সময় দিয়েছে, দেখুন সবাই চ্যাম্পিয়ন। কেউ 8 ঘন্টা উড়িয়েছে, 10 ঘন্টা উড়িয়েছে, 12 ঘন্টা উড়িয়েছে, যতজনকে দেখতে পাচ্ছেন সবাই মিলে হচ্ছে আমাদের এখানে পাঁচ বন্ধু পিজন ক্লাবের চ্যাম্পিয়ন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের জঙ্গিপুর শহরে, প্রাণের শহর জঙ্গিপুর, আর এটা হচ্ছে আমাদের পাঁচ বন্ধু পিজন ক্লাবের জঙ্গিপুরের চ্যাম্পিয়ন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচ বন্ধু পিজন ক্লাব জঙ্গিপুরের চ্যাম্পিয়ন। পাঁচ বন্ধু পিজন ক্লাব, পাঁচ বন্ধু পিজন ক্লাব, পাঁচ বন্ধু পিজন ক্লাব। আমরা এখানে আমাদের যে পাঁচ বন্ধু পিজন ক্লাবের সদস্য, তার মধ্যে একজন আছে অসীমদা। অসীমদাকে ওস্তাদ মেনে অনেক সবারই অসীমদার হাত ধরে পায়রাবাজি করেছে, অনেক সময় পায়রাবাজি শিখছে বা শিখেছে। তো সেই হিসাবে অসীমদাকে একটু সম্মানিত জানা হবে যে মালার হার, তাই তো ফুলের হার পরা হবে। তো ঠিক আছে, আমাদের ফুলের হার পরিয়ে দিচ্ছে কে অসীমদাকে? অসীমদাকে আকবরদা, আকবরদা, তাই তো আকবরদা জানাবে। ঠিক আছে। অসীমদার হাত ধরে এদিকে। পায়রা উড়িয়েছে 13 ঘন্টা 5 মিনিট। 13 ঘন্টা 5 মিনিট না? 13 ঘন্টা 5 মিনিট পায়রা উড়িয়েছে। অসীমদার হাত ধরে আকবরদা তাদেরকে মালা করে বরণ করে নিচ্ছে। দূরে একটা হাত হয়ে যাও। অসীমদাকে মালা করে আমাদের বরণ করে এদিকে। বিশালদা উস্তাদকে বরণ করে নিচ্ছে বিশালদা। অল্প বয়সের মধ্যে অসীম খুব ভালো উস্তাদ হয়ে উঠেছে। খুব অল্প বয়সে এই গরমের মধ্যে 13 ঘন্টা 5 মিনিট করে পায়রা উড়িয়ে ফার্স্ট হয়েছে এবং বেস্ট পিজন পেয়েছে। 13 ঘন্টা 5 মিনিট পায়রা উড়িয়েছে আকবর শেখকে। তো আকবর শেখকে আমি মালা বানিয়ে বরণ করে নিচ্ছি। তো আমাদের দাদা মালা পরিয়ে সহমনা যাচ্ছে উস্তাদকে। আমার সালিমদা আমাদের অসীমদাকে বরণ করে নেবে, ওনারই ছাত্র, ভালো পায়রা উড়িয়েছে দাদা। অসীমদাকে বরণ করে নেবে, আর অসীমদার হাত ধরে অনেক পরে এলাকা পায়রা কাজে পড়েছে, খুব সুন্দর পায়রা উড়িয়েছে অসীমদা। আচ্ছা, এই আকবরদা 13 ঘন্টা 5 মিনিট পায়রা উড়িয়েছে। এই গরমের মধ্যে আকবরদা 13 ঘন্টা 5 মিনিট পায়রা উড়িয়েছে। এই দাদা উড়িয়েছে 13 ঘন্টা 12 মিনিট। এই দাদার পায়রা ওভার হয়েছে। আমরা যে বড় স্কোর করেছি, যদি কারো দম থাকে এই 13 ঘন্টা প্লাস পায়রা উড়িয়ে দেখাক। ওই 7-8 ঘন্টা পায়রা উড়িয়ে বেস্ট পিজন পায়রা নেওয়ার লোক আমরা নই। যদি দম থাকে 13 ঘন্টা প্লাস পায়রা উড়িয়ে দেখাক, সামনে হয়ে 14 ঘন্টা প্লাস দেখাবো ইনশাল্লাহ। আগামীতে আমরা 13 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছি, আগামীতে ইনশাল্লাহ 14 ঘন্টা মিস করে আমরা এগিয়ে যাবো। আমাদের পাঁচ বন্ধু পিজন ক্লাবের এখন অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হয়েছে, আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়ার টাইম। তো পাঁচ বন্ধু পিজন ক্লাব থেকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। তো পাঁচ বন্ধু পিজন ক্লাব থেকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে সেটা হয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি এখন দুপুরবেলা সবাই খাচ্ছে, দেখুন এদিকে বলবো আসতে। তো এই দাদারা খাচ্ছে। দাদা কেমন হয়েছে খাওয়া দাওয়া? সুপার হয়েছে দাদা, ভালো লাগছে? খুব ভালো। আজকে যে অনুষ্ঠানটা পার্টিসিপেট করতে পেরে কতটা খুশি? অনেকটা খুশি দাদা, ভালো লাগছে? খুব ভালো লাগছে। আর ভবিষ্যতে যাতে এরকম হ্যাঁ। কিছু একটা হতে থাকে নাকি? এর আগে আবার হয়তো বলছে আরো ভালো হবে উন্নতি। তো দেখুন এইদিকে আমাদের আছে আরিফ দা। হ্যাঁ, আরিফ দা কিন্তু কোনো পার্টিসিপেট করেনি, কিছু করেনি, ও বিরিয়ানি খেতে এসেছে। বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছে, শুনেছে বিরিয়ানি দিবে। তো এইদিকে দেখুন অনেক সবাই আছে, অনেক সব খাওয়া দাওয়া করছে, অনেক সবাইকে প্লেট আসতে বাকি রয়েছে। আর এদিকে মোটামুটি সবাই খাচ্ছে, খুব একটা ভালো পরিবেশ। তো দাদা ছোট্ট একটা রিভিউ, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগছে? এই যে একটা অনুষ্ঠানে এখানে আমাদের জুয়েল দাও আছে, তো জুয়েল দা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এত দূর এসেছি, এই ক্লাবে খেলেছি, পুরস্কার পেয়েছি, এর জন্য খুবই ভালো লাগছে। আগামী দিনে যাতে এরকম এই যে যা হয়েছে এর চাইতে যাতে বড় হয় এটাই আশা করা যায় নাকি? হ্যাঁ, আশা করা যায় সামনে বছর যেন আরো বড় হোক, ক্লাবটা বড় করতে পারি, খেলাটা আয়োজনটা যেন বড় হয়, আরো যেন টিম বাড়ুক, আরো সমাগম বাড়ুক। আমরা ওয়েস্ট বেঙ্গল সিস্টেমে খেলার চেষ্টা করছি, আরো যেন ওয়েস্ট বেঙ্গল মতো খেলতে পারি। থ্যাংক ইউ আমাদের জুয়েল দাকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য বা রিভিউ দেওয়ার জন্য। তো এখানে মোটামুটি কিছু জন এখনো খেতে বাকি আছে বা কিছুদিন খাচ্ছে। আর এখানে আছে আমাদের ইকবাল দা। ইকবাল দা তো পুরো মানে টাইট হয়ে গেছে, খাসতে বাঁচতে পুরো টায়ার্ড এখন। ইকবাল দা কেমন ফিলিংস কেমন? ফিলিংস তো অবশ্যই ভালো হবে, কিন্তু শরীরে একটু প্রেশানি হচ্ছে অবশ্যই, যেহেতু সকাল থেকে না খাওয়া পরিস্থিতি আছি। হ্যাঁ, কারণ আমাদের গেস্টগুলোকে আগে দেখতে হবে, মানুষ খাওয়া দাওয়াটা আগে করুক, তারপর আমরা করবো। কিন্তু ইনশাল্লাহ
ট্রফি বিতরণ ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেক ভাই কিন্তু ভালো ব্যবহার দেখিয়েছে আমাদের সঙ্গে। তো আর কি বলবো, এখানে শেষ করছে, ইকবাল দা আর বলতে পারছে না, আমার পুরো খাস্তে আছে। তো আসুন বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এরকম ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ডিএসপি জিওন ইউটিউব চ্যানেল। আশা করছি আপনাদেরকে এমন কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করবো যাতে আর অন্য যেসব পিজিওন চ্যানেলগুলো আছে সেগুলো যাতে তুলে না ধরতে পারে, ওরকম কিছু একটা করবো। আর আমাদের এদিকে হুমদা আছে, বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবটা ভালো করে বলো। হ্যাঁ, মুখ দেওয়া হবে তখন যাইতে পারি মুখ দেবে হচ্ছে না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হবে না সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।